কোনোদিনও কোনো আন্দোলনে 1 মাসে 2 মাসে একদিনে সফল হয় না। এই বাংলাদেশে উদাহরণ আছে। আপনারা দেখেন, যারা একটু আরও বয়োজ্যেষ্ঠ আছেন, পাকিস্তানের সময়ে আইয়ুব খানকে তাড়ানো হয়েছিল একটি ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে। ওই আইয়ুবের বিরুদ্ধেও প্রায় 9-10 বছর যাবৎ আন্দোলন হয়েছিল। তারপরে একদিনই তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। কিন্তু ওই দিনই শুধু না, ফলাফল হচ্ছে 9 বছর আন্দোলন পিছনে। এই বাংলাদেশে স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধ 1975-এর 7ই নভেম্বর সিপাহী জনতা একত্রিত হয়ে এদেশে অভ্যুত্থান ঘটিয়েছিল এবং সেই অভ্যুত্থানের মাধ্যমে গ্রেপ্তারকৃত তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে তার গৃহ থেকে, বন্দি অবস্থা থেকে এই সিপাহী জনতার বিপ্লব তাকে ক্ষমতায় বসিয়েছিল। তারপর তিনি ক্ষমতায় এসে বাকশাল বাতিল করে দেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। আমাদের জাতিসত্তার পরিচয়, ভাষাভিত্তিক যে জাতিসত্তা ছিল সেটাকে পরিবর্তন করে বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের পরিচয় দিয়েছেন, যেটা এখন পর্যন্ত বহাল আছে, পরিবর্তন কেউ করতে পারেনি। এমনিভাবে যদি বলতে চাই অনেক সময় লাগবে। প্রেসিডেন্ট হিসাবে তিনি যে সফল ছিলেন, শুধু একটা প্রমাণ যে তাকে হত্যার পরে ঢাকায় জানাজা হয়েছিল। এত বড় জানাজা দেশে বিদেশে পত্রপত্রিকায় লেখা হয়েছে যে কোনো রাষ্ট্রনায়ক, মুসলিম রাষ্ট্রনায়কের এই জানাজায় এত বড় জানাজা হয় নাই, এবং তখন হয় নাই, এখন পর্যন্ত হয়নি। অতএব জিয়াউর রহমান যে অত্যন্ত সফল ছিলেন এটা বলার অপেক্ষা রাখে না। তারপর জিয়াউর রহমানকে হত্যার পরে আবার ষড়যন্ত্র করে এরশাদ এদেশে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করে, এবং সেই একদলীয় শাসনের বিরুদ্ধে 9 বছর যাবৎ আন্দোলন হয়, এবং 90 এসে এই আন্দোলন সফল হয় ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে। এবং সেই সময় কিন্তু যে সময় এই আন্দোলন সফল হয় সেই 1 মাসেই আন্দোলন হয়েছে, এটা কেউ ডিমান্ড করে নাই বা দাবি করে নাই। সবাই বলেছে 9 বছর আপসহীনভাবে সংগ্রাম করে বেগম খালেদা জিয়া এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আমি এই কথাগুলো বললাম এই জন্য, যে কোনো আন্দোলন সফল হতে হলে বিএনপির এই দীর্ঘ সময়ের আন্দোলনের এখানে রেকর্ড রয়েছে, এটা কেউ স্বীকার করতে পারবে না। অতএব এই সফল আন্দোলনেও বিএনপি একইভাবে অংশগ্রহণকারী এবং দাবিদার। আপনারা লক্ষ্য করেন 24 জুলাই আগস্ট এই 2 মাসে, জুলাই মাসে শুধু আমাদের স্থানীয় কমিটির মেম্বার থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত কি পরিমাণ নেতা কর্মী গ্রেপ্তার হয়েছিল। কেন গ্রেপ্তার হয়েছিল? এই আন্দোলন করতে গিয়েই তো গ্রেপ্তার হয়েছিল। এই আন্দোলন করতে গিয়েই তো আমাদের নেতা কর্মীরা প্রাণ দিয়েছে, আহত হয়েছে, গ্রেপ্তার হয়েছে। তারপরেও কিভাবে বলে যে বিএনপি এই আন্দোলনের সময় ছিল না? শুধুমাত্র যারা দাবি করে যে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তারাই একমাত্র এটার জন্য দাবিদার। আসলে তা না। কেননা একটি আন্দোলন সফল হতে হলে তার পিছনে অনেক বছরের একটা সংগ্রামের ইতিহাস থাকে, এটা তো আছে। তাই আজকে আমরা এই আমাদের আমেরিকান নেতাদের সামনে বলতে চাই যে এই দেশের জনগণ এই আন্দোলনকে সফল করার পরে এই আন্দোলনের ফসল হিসাবে যারা ক্ষমতায় এসেছে তারা কোনো জনগণের নির্বাচিত সরকার না, তারা ওই আন্দোলনের ফসল। এবং তারাও দাবি করে যে তারা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকারের কখনো যে
সীমানা সময়সীমা অনির্দিষ্ট থাকে না, তাদেরও একটা সময় সীমা থাকতে হবে। এবং এদেশের মানুষ তাদেরকে দায়িত্ব দিয়েছে এবং এই সরকার তারা কিন্তু জনগণকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা এদেশে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ক্ষমতা গ্রহণ করেছি। আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা তার সমর্থন করেছি, সরকারকে সমর্থন করেছি এবং এই জন্যে সমর্থন করেছি যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে দেওয়া, এই জনগণ নির্বাচিত করবে তাদের প্রতিনিধি, তারা হবে জনগণের সরকার এবং সেই সরকার এদেশে স্থায়ী সরকার হবে। এই অস্থায়ী সরকার এবং নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। এই নির্বাচনকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে, এই নির্বাচনকে পিছানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে। কাদের স্বার্থে আমরা বলতে চাই না, তবে গত 17 বছর যারা দেশ পরিচালনা করছে অন্যায়ভাবে, সেই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের নেতারা কিন্তু পার্শ্ববর্তী দেশে আছে, এটা আমরা সবাই জানি। বাংলাদেশেও লুকিয়ে আছে, তারা ষড়যন্ত্র করতে চেষ্টা করবে। কিন্তু আমরা বিশ্বাস করি যে সরকার যত শীঘ্র নির্বাচন ঘোষণা করবে, দিন তারিখ ঘোষণা করবে, যেটা আমরা রোডম্যাপ বলেছি, যেদিন ঘোষণা করবে তারপরের থেকেই জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন কিন্তু আর কোনো ষড়যন্ত্র কাজে দিবে না, জনগণই ষড়যন্ত্রকে মোকাবেলা করবে।